সৌদি আরবের উত্তর পশ্চিমের আল উলা অঞ্চলের মরুভূমির মাঝে একটি পুরাতন গ্রাম সালাল। দর্শক, আজকের এই যাত্রায় আমি আপনাদের দেখাবো মরুভূমির পিছনে লুকিয়ে থাকা এক পরিত্যক্ত প্রাচীন গ্রাম। এক সময় এই জায়গাটিতে বসবাস করত ছোট একটি আরবের গোত্র। পাথর দিয়ে তৈরি করা ঘরগুলোতে কয়েকটি পরিবার বসবাস করত। তাদের জীবন ছিল সাধারণ: পানি সংগ্রহ, পশুপালন আর মরুভূমির কঠিন পরিবেশের সঙ্গে লড়াই। গ্রামের পাশে একটি কুয়া ছিল, যা ছিল এই বসতির প্রধান পানির উৎস। এই কুয়ার উপরে নির্ভর করত পুরো গ্রামের জীবনযাত্রা। সময় বদলেছে, প্রাকৃতিক পরিবেশে পানির অভাব আর আধুনিক বসতির দিকে মানুষের স্থানান্তরের কারণে ধীরে ধীরে এই গ্রামটি পরিত্যক্ত হয়ে যায়। আজ সেখানে কেউই থাকে না। পাথরের ঘরগুলো ভেঙে পড়েছে, দেয়ালগুলো ক্ষয়ে গেছে সময়ের সাথে। চারিপাশে শুধুই নীরবতা আর ইতিহাসের চিহ্ন। এই ধরনের গ্রাম আল উলা অঞ্চলে অস্বাভাবিক নয়, এগুলো অতীতের জীবনধারা আর মরুভূমিতে টিকে থাকার গল্পের সাক্ষী। আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত গ্রামে, সেই পুরাতন গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম পাথরের বহর, এবং এই পাথর দিয়ে কিন্তু আপনার সৌদি আরবের এই গ্রামটিতে আগেরকার মানুষের বসবাস স্থান কিংবা তাদের ঘর বাড়ি তৈরি করতেন। এবং এখানে কিন্তু এখনো সেই পুরনো ঘর বাড়ি, একটা যে নগরী ছিল, সেটি কিন্তু এখনো এখানের মধ্যে রয়ে গেছে কিছুটা ভাঙ্গাচুরা অবস্থায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো, এই পাথরগুলো দিয়ে কিন্তু আগেকার দিনে এই গ্রামটিতে ঘর বাড়ি নির্মাণ করে তারা এখানে থাকতেন। এখনো কিন্তু কিছু কিছু আরবের বেদুইন এই গ্রামে বসবাস করছেন, এবং এখান থেকে কিছু মানুষ তারা শহরের দিকে চলে গেছেন। আপনারা যদি দেখেন আমার পিছনে, কি এক অভয়, কি একটি অসম্ভব সুন্দর গ্রাম। এখন যাচ্ছি উপরের দিকে, পাহাড়ের উপর দিকে, যেখানে আগেকার পুরনো ঘর বাড়ি ছিল। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানকার যেই বাসস্থানগুলো ছিল, এখানকার যেই পুরাতন ঘর বাড়ি ছিল, সেগুলোর আজকের কি অবস্থা, এবং এই ঘর বাড়িগুলো কিভাবে নির্মাণ করা হয়েছিল আগেকার দিনে। এই যে আমরা আছি এখন একটু পাহাড়ের উপরের দিকে, এবং এখান থেকে যদি আপনি দেখেন আমার পিছনে, মানে চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা এই গ্রামটি, মানে এখানকার যে সৌন্দর্য আপনাকে আমি বলে প্রকাশ করতে পারবো না। এটি সৌদি আরবের সেই প্রাচীন সালাল গ্রাম। এই সালাল গ্রাম, সালালের মানে কিন্তু ঝর্ণা, এবং জানি না কি দেখে তারা এই গ্রামের নাম রেখেছিল ঝর্ণার গ্রাম। এবং এখানে আসলে আপনি দেখবেন সৌদিদের যে পুরাতন বাড়ি ছিল কিংবা বসত ভিটা ছিল, একটা পুরাতন নগরী ছিল, সেগুলো কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো, আমি আপনাদেরকে দেখাবো এই ঘরগুলো এখানকার। এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো এখন কিন্তু অবশিষ্ট নেই, মানে এইরা কিন্তু পাথরের পাহাড় দিয়ে পাথরে ঘেরা এই গ্রামটিতে তারা তাদের বাসস্থান তৈরি করেছিলেন। একটা সময় একটি একটি নগরী ছিল এখানের মধ্যে, যেখানকার ঘর বাড়ি ছিল এরকম পাথরে ঘেরা। এবং এটি কতশো বছর আগের আমরা কিন্তু তা জানি না নির্দিষ্ট ভাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র পাথর আর পাথর দেখতে পারবেন আপনারা। এবং এই ঘরগুলোর চাহনি কিন্তু এরকম খেজুরের ডাল দিয়ে দেওয়া হইতো। চিন্তা করুন একবার, আরবের প্রাচীন ঘর বাড়ি, আরবের প্রাচীন নগরী, যেটি কিন্তু এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এখানে চারিপাশে আপনার পাহাড় আর পাহাড়, এই পাহাড়গুলো ঘেরা এই গ্রামটি। এবং এই গ্রামটি কিন্তু আরবের প্রাচীন সালাল গ্রাম, যেটি অবস্থিত সৌদি আরবের আল উলা শহরের একদম শেষ মাথায়। এবং এখানকার সৌন্দর্য জাস্ট অসাধারণ। একটি মসজিদ আছে, যেটি এই প্রাচীন গ্রামের মসজিদ, এবং এখানে আগেকার দিনে যেভাবে তারা পানি পান করতো, সে একটি কুয়া আছে এখানের মধ্যে। আমি আপনাদেরকে দেখাবো কুয়াটি, এবং 100 বছর পুরনো একটি গাছ আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানকার প্রাচীন গ্রামের মধ্যে প্রাচীন জনসভ্যতা কিভাবে পানি পান করতো সেটির একটি উদাহরণ। এই যে একটি কুয়া, এখানে কিন্তু এখনো পানি ওঠে। এবং এই যে কুয়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি এটি কিন্তু এই যে শ্যাওলা জমে আছে কুয়াটির মধ্যে, এই কুয়ার মধ্যে কিন্তু এখনো পানি আছে। এবং এই যে একটি গাছ, 100 বছর পুরনো একটি গাছ, এখানের মধ্যে একটি মসজিদ এবং পুরাতন একটি জনপদ ছিল এখানের মধ্যে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটি কিন্তু ছায়া দিত এখানের মধ্যে, হয়তো বা বসে তারা একসাথে পরিবার মিলে আড্ডা দিত, গল্প করতো। এখানে যে একটি মসজিদ আছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, আমি এই যে এখানটায় যাই,
এই যে এই পাশে একটি মসজিদ আছে, ছোট একটি মসজিদ, যেখানে হয়তো বা আগেকার আরবরা এখানে নামাজ পড়তো। এই যে পানির কুয়াটি দেখতে পাচ্ছেন, এই যে কুয়াটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শ্যাওলা জমে আছে, দেখতে পাচ্ছেন এখানের মধ্যে শ্যাওলা জমে আছে। এবং এখানেই কিন্তু তাদের একটা জনপদ, একটা তাদের বাসস্থান, তাদের একটা নগরী ছিল, যেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে কোনো মানুষ নেই, কোনো জনপদ নেই এখন। এবং আমি দাঁড়িয়ে আছি সেই আরবের প্রাচীন গ্রামটিতে। এবং সেই সাথে সাথে আজকের এই ব্লগটি এখানেই সম্পন্ন করব, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ আব্দুল্লাহস জার্নি, সেটি ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে।